এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। নিজের রুমের ওয়াশরুমে বাথটাবে শুয়ে আছে ঐশ্বর্য। নিজের ফিজিক্যাল পিচ সে মনে করে গার্লসে টিসোজ। ঐশ্বর্যের এই ধারণা থেকে কেউ কখনো বদলাতে পারেনি, আর না পারবে। দীর্ঘ 1 ঘন্টা শাওয়ার নিয়ে বেরিয়ে এলো বাথরুম থেকে। সুঠাম দিয়ে পুরুষের গায়ে আপাতত তাওয়াল ছাড়া কিছু নেই। অফিসে যেতে হবে, সেই হিসেবে ফর্মাল গেট আপ রেডি হয়। রুমে এসে ডাইনিং এ বসতেই মিস মোনা ব্রেকফাস্ট সার্ভ করে দিল। রিকের ফোন টুং শব্দ করেই বেজে উঠল। রিসিভ করতে ও পাশ থেকে পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসলো। হ্যালো ভাইয়া। ভাইয়া শব্দটি কর্ণ স্পর্শ করতেই থমকালো ঐশ্বর্য। ফুস করে শ্বাস টেনে নেয়। হ্যাঁ বল। ভাইয়া তুমি কি আর আসবে না? 5 বছর হয়ে গেল। ঐশ্বর্য প্লেটে চামচ নাড়তে নাড়তে বলল, মিসে মহিলার সামনে আমি যেতে চাই না, সো প্লিজ রিকোয়েস্ট করা বন্ধ কর। ফোনের ওপাশ থেকে ফের বলল। প্লিজ ভাইয়া, আমরা কিন্তু তোমার অপেক্ষায় আছি। ঐশ্বর্য ফোন রেখে দিল। তৎক্ষণাৎ জিসান এসে বসল। হোয়াট হ্যাপেন ব্রো? মুখ এমন চুপসে গেল কেন? ঐশ্বর্য পেটে জেল লাগিয়ে বলল। কল এসেছিল, যাওয়ার কথা বলছে। জিসান জুসের গ্লাসে চুমুক দিয়ে বলে, তাহলে যেতে কি প্রবলেম? চল না যাই সবাই। নো ওয়ে, আমি ওই মিসেস মহিলার সামনে যেতে চাই না। জিসান হতাশ হলো। ঐশ্বর্য যতটা নিজেকে কঠোর দেখায় আসলে ততটা সে নয়। ঐশ্বর্য খাবার টেবিলে থেকে উঠে নিজের রুমই চলে গেল। জিসান মৃদু হাসলো। ব্যাস হয়ে গেছে, আজকে আর ঐশ্বর্য বাইরে যাবে না, নিজের মতো করেই থাকবে সে। ঝলমলে রোদ উঠেছে। ঐশ্বর্য ছাদে গেল। খুব বড় ছাদ। ঐশ্বর্য ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আকাশ দেখছে সে। আচমকা হেসে উঠল। সেও তো চাইলে স্বাভাবিক বাচ্চাদের মতো বড় হতে পারত, কিন্তু হলো না। তার ক্ষেত্রে সবকিছু উল্টোই হয়ে গেছে। ঐশ্বর্য পৃথিবীতে সম্পূর্ণ একা। এই জন্যই হয়তো সে এত বাজে, এত খারাপ হ্যাবিট তার। গোপনে সূক্ষ্ম শ্বাস ফেলল ঐশ্বর্য। অতঃপর দিনটা একাকিত্বেই কেটে গেল তার। উৎসাহ পড়া টেবিলে বসে আছে ঠিকই, কিন্তু পড়ছে না। সিরাত এসে ওর পাশে বসল। কি হয়েছে? মুড অফ মনে হচ্ছে। উৎসাহ মিনমিনে গলায় বলল, মা মাকে মনে পড়ছে। ও তাহলে ফোনে কথা বলে নাও। উৎসাহ মৃদু হেসে বলল। যদি মা বলতে পারতো তাহলে তো হয়েই যেত। সিরাত কপাল কুঁচকে নেয়। কেন, উনি কি কথা বলতে পারেন না? উৎসাহ ফের হাসল। পারতো, তবে এখন আর পারে না। আমার মা প্যারালাইসিস। সিরাত মুহূর্তে থমকে যায়। তার ভীষণ খারাপ লাগলো। উৎসার হাতের উপর হাত রেখে বলল, চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। উৎসাহ মৃদু হাসল। মনে মনে ভাবলো, সবার আগে তাকে নিজের বোনকে খুঁজে বের করতে হবে। মিহি এখন কোথায় আছে এটা ঠিক কেউই জানে না। 2 বছর হয়ে গেছে মিহিকে চোখের দেখাও দেখেনি কেউ। নিজের বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে জার্মানি এসেছে সে। এরপর কোথায় আছে, কি করছে কেউ জানে না। আপাতত সে যে ঠিকানা পেয়েছে সেই বাড়িতেই যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। কাল কলেজ অফ আছে, তাই উৎসাহ ঠিক করলো কালকে সে ওই বাড়িতে যাবে। বিছানায় শুয়ে আছে সাবিনা পাটোয়ারি। নিকি এসে ওনাকে চেঞ্জ করিয়ে স্যালাইন দিয়ে গেছে। রুদ্র রুমেই বসেছিল। তৎক্ষণাৎ শহীদ এসে ওর পাশে বসল। কি করছিস রুদ্র? রুদ্র নিজের বাবাকে দেখেও কিছু বলল না। ওদের কোনো টান নেই নিজের বাবার প্রতি। অবশ্য থাকবেই বা কেন? রুদ্র অস্ফুট স্বরে বলল, কিছু না। রুদ্র ওয়াশরুমে চলে গেল। শহীদ তৎক্ষণাৎ রুম ত্যাগ করলেন। নিজের ঘরে গিয়ে বেলকনির পাশে রকিং চেয়ার টেনে বসলেন। এই জীবন তার বৃথা, কতই না অন্যায় করেছেন সে। তাই তো শেষবেলায় এই অবস্থা তার। নিজের পারত তাহলে নিজের ভুলগুলো শুধরে নিত। বুক পকেট থেকে একজন মহিলা ছবি বের করলেন। বেশ সুন্দরী দেখতে। শহীদের চোখ দুটো ভিজে উঠল। এই মানুষটিকে কতই না কষ্ট দিয়েছে, তাই তো আজ এমন অবস্থা তার। এত বছরের পুরনো ভালোবাসা উতলে পড়ছে নাকি?
আফসানা পাটোয়ারির কথায় থমকে গেলেন শহীদ। খুব গোপনে ছবিটি নিজের বুক পকেটে রেখে দিন। আফসানা পাটোয়ারি এগিয়ে এলো, কঠোর ভাবেই বলে ওঠে। শহীদ শুনো শহীদ, এই যে এখন তুমি ভালো মানুষের যে নাটক করছো না, তা বন্ধ করো। ভাবেই বলে ওঠে। শহীদ নাটক আমি? হ্যাঁ, তুমি যে পরিমাণ নাটক পারো তার থেকে আমারটা কমই আছে। আফসানা পাটোয়ারি তেতে উঠল। এই শোনো, তোমার ফালতু কথা শোনার সময় নেই আমার। রাস্তার মাঝে বেখেয়ালে হাঁটছে উৎসাহ। মস্তিষ্ক বারংবার বলছে মিহি কোথায়। কিছুক্ষণ আগে সে মিহির বয়ফ্রেন্ড হ্যাভেনের বাড়িতে গিয়েছিল। সেখানে গিয়ে জানতে পারে হ্যাভেন বিয়ে করেছে এবং ভ্যাকেশনে আছে। কেয়ারটেকারের কাছে বিয়ের কথা শুনে উদ্গ্রীব হয়ে ওয়াইফের ছবি দেখতে চেয়েছিল উৎসাহ, কিন্তু যখন ওয়াইফের ছবির জায়গায় নিজের বোনকে না দেখে অন্য কাউকে দেখলো, তখন থেকে পাগলের মতো লাগছে তার। মিহি আপু, তুমি কোথায়? তোমার সাথে খারাপ কিছু হয়নি তো? ভয় গলা শুকিয়ে যাচ্ছে উৎসাহ। সামনের দিকে গাড়ি আসছে, তা দেখতেই পাচ্ছে না উৎসাহ। গাড়িতে বসা লোকটি বারবার হর্ন দিচ্ছে। হেই, আচমকা নিজের হাতে কারো স্পর্শ পেতে আটকে ওঠে। কেউ একজন হ্যাচকা টানে তাকে গাড়ির নিচে পড়া থেকে বাঁচিয়ে নেয়। নিজের সামনে ঐশ্বর্যকে দেখে শুকনো ঠোক গিল উৎসাহ। ঐশ্বর্য তাতে তৎ চেপে অগ্নি চোখে তাকিয়ে আছে তার দিকে। জিসান দৌড়ে ওদের কাছে আসলো, ব্যস্ত কণ্ঠে শোধায়। আরে ওকে মিস বাংলাদেশি। উৎসাহ কিছু বলতে যাবে, তার পূর্বে ঐশ্বর্য ওর হাত চেপে ধরে। হেই, আর ইউ ম্যাট? চোখ কি হোস্টেলে রেখে এসেছো যে রাস্তায় এত বড় গাড়ি দেখতে পাওনি? উৎসাহ ঠোঁট দুটো ভিজিয়ে নেয়। সরি, আসলে আমি খেয়াল করিনি। জিসান কপাল চুলকায়। উৎসার হাতে পার্স দেখলো। তুমি কি কোথাও যাচ্ছ? উৎসাহ মৃদু কণ্ঠে বলো। হ্যাঁ, ওই আর কি। ওয়েট, তুমি না বললে তুমি কিছুই চিনো না এই শহরের? তাহলে যাচ্ছটা কোথায়? উপস, সরি, ইউ আর এ কল গার্ল। ঠিক ধরেছিলাম? উৎসাহ নাক মুখ কুচকে নেয়, কান্না পাচ্ছে তার। এই ছেলেটা বারবার তার চরিত্র নিয়ে কথা বলে। চুপ করুন। কি ভাবেন নিজেকে? আপনি যেমন ভাবেন সবাই কি তাই? সেদিন ক্লাবে আমি ভুলবশত গিয়েছি, আমাকে চাকরি দেবে বলে নিয়ে গিয়ে ওই সব করেছে। আর আজকেও আমি চাকরির জন্য ঘুরছি, বুঝতে পেরেছেন? আমি একজন স্টুডেন্ট, সো পড়াশোনার পাশাপাশি কিছু করতে চাই। ঐশ্বর্য শুনলো। জিসান ছলছল চোখ করে তাকালো। রিক, আই থিঙ্ক আমাদের মিস বাংলাদেশিকে হেল্প করা উচিত। ঐশ্বর্য ভাবলেশীন ভাবে জবাব দেয়। ওকে, লিসেন মিস বাংলাদেশি, আপনি তো কলেজে পড়েন, তাহলে অবশ্যই বড়সড় পদ দেওয়া যাবে না। তবে একটা কাজ আছে। উৎসাহ বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে। কি কাজ? আমার বাড়িতে একজন কেয়ারটেকার লাগবে, তুমি চাইলে জয়েন করতে পারো। কিরে জিসান, তাই না? জিসান তবদা খেয়ে গেল। কেয়ারটেকার মিস মোনা থাকতে আবার নতুন কেয়ারটেকার রেখে কি হবে? ঐশ্বর্য ইশারা করলো। জিসান কিছু বুঝলো না, তবে সায় দেয়। হ্যাঁ হ্যাঁ, একদম মিস বাংলাদেশি, তুমি কিন্তু জয়েন করতেই পারো। উৎসাহ ভাবনায় পড়ে গেল। তার তো কলেজ আছে, কেয়ারটেকার হলে তো সারাদিন থাকতে হবে। না না না, আমি পারবো না। জিসান অবাক হয়ে গেল। ঐশ্বর্য বাট ওয়াই? আমার তো কলেজ আছে, কেয়ারটেকার হলে তো সারাদিন থাকতে। তো বলল। এবার নো প্রবলেম, তুমি বরং কলেজে যাওয়ার আগে বাড়িতে এসে কাজ করে এরপর কলেজে চলে যাবে, এরপর আবার কলেজ থেকে সোজা বাড়ি। তবুও হবে না। এবার ঐশ্বর্য বেশ রাগান্বিত কণ্ঠে বলল। কেন? হোস্টেলে সন্ধ্যার পর অ্যালাউ করে না। ঐশ্বর্য জোরপূর্বক হেসে বলল। ওকে, তুমি বরং ইভিনিং এর আগেই চলে যাবে। উৎসাহ অধর টেনে হাসল। আচ্ছা আচ্ছা, তাহলে আমি রাজি আছি। তাহলে কাল থেকে জয়েন করো। উৎসাহ হ্যাঁ বলে দ্রুত হোস্টেলের উদ্দেশ্যে রওনা দিল। জিসান ঐশ্বর্যের বাহুতে ধরে বলল। ব্যাপার কি? মিস মুনা থাকতেও তুই মিস বাংলাদেশিকে রাখতে চাচ্ছিস কেন? ঐশ্বর্য একটু হাসল। ব্যক্তিগত চাহিদা। জিসান চমকে গেল। হোয়াট? তুই কি এখন এই মিস বাংলাদেশিকে? সো হোয়াট? জিসান অস্থির হয়ে বলল। লিসেন রিক, মেয়েটা খুবই সরল, তুই কেন ওভাবে? দেখো, ব্যক্তিগত নিডস ছাড়া কিছুই ম্যাটার করে না। তাহলে ক্লাবে যা, ওর মধ্যে তো তেমন কিছুই নেই। ঐশ্বর্য গাড়িতে বসতে বসতে বলল। জাস্ট ফান, রিলেশন করব, তারপর ম্যাটার ক্লোজ। ঐশ্বর্য পাত্তা দিল না জিসানের কথা। বেচারা জিসানের উৎসাহের জন্য মায়া হচ্ছে। মেয়েটা কত সহজ সরল, কি সুন্দর ভাইয়া বলে ডাকে। রিক যা করছে আসলে কি ঠিক? মেয়েটা হেল্প চেয়েছে, এখন না আবার কোনো বিপদে পড়ে যায়। এবার কি দাঁড়িয়ে থাকবি নাকি যাবি?
তাড়াতাড়ি যেতে হবে। জিসান ঐশ্বর্যের কথা শুনে নাক ফুলিয়ে বলে, কেন আবার গিয়ে আইস কিউব দিবি নাকি? ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। ফুল, অফিসে যেতে হবে। আঙ্কেল কি বলেছে ভুলে গেলি? জিসান ছলছল চোখে তাকায় ঐশ্বর্যের দিকে। ঐশ্বর্য গাড়ি ড্রাইভ করতে লাগলো। আপাতত উৎসার প্রতি কিছু অনুভূতি কাজ করছে ঐশ্বর্যের, যার নাম দিয়েছে ফিজিক্যাল নিডস। সে একটা কথাই জানে, কোনো মেয়ের প্রতি অনুভূতি জাগ্রত হলে সেটা ফিজিক্যাল আর সেক্সুয়াল নিডস ছাড়া কিছুই নয়। আদতে এইটা কি সত্যি? কেয়ারটেকার সিরাত বই রেখে উৎসার পাশে এসে দাঁড়ালো। মানে কি? অচেনা জায়গায় তুমি কি করে কেয়ারটেকারের কাজ নিলে? না না না, ওদের আমি চিনি। ওরা আমাকে সেদিন হেল্প করেছিল, এরপর আমার জব দরকার জেনে বলল কেয়ারটেকার হতে। আচ্ছা ঠিক আছে, তবে তুমি নিজে খেয়াল রেখো। সেদিন কি হয়েছিল ভুলে যেও না। উৎসা মৃদু হেসে বলল, একদম। আচ্ছা তাহলে আমি যাই, তুমি কলেজে চলে যাও, আমি কাজ শেষে ঠিক সময়ে কলেজে পৌঁছে যাব। ওকে। উৎসা নিজের বইগুলো ব্যাগের ভেতর ঢুকিয়ে ছোট্ট করে জবাব দেয়। ঐশ্বর্যের বড় আলিশান বাড়ির সামনে এসে তবদা খেয়ে গেল উৎসা। এত বড় বাড়ির কেয়ারটেকার সে, ওমা, তাহলে তো অনেক কাজ করতে হবে। উৎসা ভয় পেল, তবে মেইন গেটের সামনে আসতে সিকিউরিটি গেট খুলে দিল। উৎসা গুটি গুটি পায়ে এগিয়ে গেল মেইন ডোরের দিকে। সামনে এসে দাঁড়ায়। কলিং বেল বাজাতে জিসান এলোমেলো অবস্থায় এসে দরজা খুলে দিল। জিসানকে এমনতর অবস্থা দেখে ঠোঁটে কিঞ্চিত ফাঁক হয়ে গেল উৎসার। জিসান ভারী লজ্জা পেল। হ্যালো মিস বাংলাদেশি। উৎসা জোরপূর্বক হাসলো। জিসান ওকে ভেতরে আসতে বলে উৎসা কচ্ছপের গতিতে ভেতরে প্রবেশ করে। চমকে উঠে সে। বাড়িটা বাইরে থেকে যতই না সুন্দর, তার থেকেও বেশি সুন্দর ভেতরের পরিবেশ। ড্রয়িং রুমে পুরোটা এক্সপেন্সিভ জিনিসপত্র দিয়ে সাজানো। মধ্যেখানে সোফা সেট, তার পাশে ডাইনিং টেবিল, পেছন দিকটায় উপরে যাওয়া সিঁড়ি। সবচেয়ে বেশি নজর কেড়েছে দেয়ালের পাশে ছোট্ট একুরিয়াম। ভেতরে রঙিন মাছ অদ্ভুত সুন্দর দেখতে। তার পাশে কাচের দেয়াল দেওয়া, বাইরের দৃশ্য স্পষ্ট দেখা যাবে। উৎসব পুরোপুরি বাড়িটা চোখ বুলিয়ে নেয়। ঐশ্বর্য রিক চৌধুরী ঠিক কতটা বড় লোক তা বাড়ি দেখে বোঝা যাচ্ছে। শুকনো ঠোক গেল উৎসা। এরই মধ্যে ঐশ্বর্য এলোমেলো অবস্থায় বেরিয়ে আসে। চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। উৎসা আশ্চর্যের অসম আকাশ পার করে ফেলেছে। ঐশ্বর্যের প্যান্ট পর্যন্ত ভেজা। ঐশ্বর্য ঘুম ঘুম চোখে তাকায় উৎসার দিকে। পরনে সিলভার কালারের টপস আর লেডিস জিন্স, তার উপর একটা স্কার্ফ পরা। ঐশ্বর্যের এমন অবস্থা দেখে জিসান হিমড়ি খায়। আপনি কি বিছানায় আরে ধুর, কি বলছো মিস বাংলাদেশি? ওই আসলে আমরা রাতে একটু পার্টি করেছিলাম, তখনই ওর প্যান্টের জুস পরে গিয়েছিল, সেই জন্য ভেজা। উৎসা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। ঐশ্বর্য নিষ্পলক চেয়ে আছে উৎসার বুকা বুকা মুখখানির দিকে। জিসান জোরপূর্বক হেসে ঐশ্বর্যকে ট্রেনে ভেতরে নিয়ে গেল। 10 মিনিট পর বেরিয়ে এলো ঐশ্বর্য। জিসান একেবারে অফিস গেটআপে আছে, কিন্তু ঐশ্বর্য একটু এলোমেলো। ঐশ্বর্য এসে সোফায় বসলো। তা মিস উৎসা, তুমি তো দেখছি ঠিক সময় এসেছো। উৎসা মিনমিন গলায় বলল, আচ্ছা আমাকে কি করতে হবে? এর মতো বলল। ঐশ্বর্য ফোন থেকে চোখ উঠিয়ে বলল, কিছু না, তবে আপাতত মিস মুনার সঙ্গে পরিচিত হতে হবে। গুড মর্নিং এভরিওয়ান। তৎক্ষণাৎ মিস মুনা ভেতরে আসলেন। উৎসা দেখলো মিস মুনাকে। মেয়েটি বয়স্ক, তবে দেখতে বেশ সুন্দর। মুখ জুড়ে ফুবন ফুলানো হাসি। মিস মুনা, শি ইজ মিস উৎসা, নিউ কেয়ারটেকার। মিস মুনা এগিয়ে এলো। হ্যালো উৎসা। হাই। এই যে উৎসা, উনি আমাদের পুরনো কেয়ারটেকার। উৎসা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। একজন কেয়ারটেকার থাকতে তাকে কেন রাখলো? তো মিস মুনা, আপনি ওকে কাজ বুঝিয়ে দিন, আমাদের অফিসে যেতে লেট হচ্ছে। ঐশ্বর্য আর জিসা বেরিয়ে গেল, তবে ঐশ্বর্যের হাতে আছে আইপ্যাড। আচ্ছা আমাকে কি করতে হবে? ও সরি। মিস মোনা হাসলেন। নো প্রবলেম, আমি বাংলা বুঝি ডিয়ার। উৎসা স্বস্তি পেল। মিস মুনা বললেন, আপাতত তোমাকে কিছু করতে হবে না, শুধু এই ড্রয়িং রুম পরিষ্কার করে দাও। উৎসা ড্রয়িং দেখে মিনমিনি গলায় বলল, মিস ড্রয়িং রুম তো পরিষ্কার আছে, কত সুন্দর গোছানো, তাহলে আমি করবোটা কি? মুনা কিচেনে গেলেন। উৎসা ওনার পিছু পিছু গেল। মিস মোনা, আমি কি করব? ড্রয়িং রুম তো পরিষ্কার।
মিস মুনা শব্দ করে হেসে উঠল। তাহলে বসে থাকো ম্যাম। উৎসা গুটি গুটি পায়ে ড্রয়িং রুমে গেল। গোছানো ড্রয়িং রুমকে ফাটাফাট অগোছালো করে দিল। এবার আমি গুছাবো, কাজ খুঁজে নিয়েছি। নো থ্যাঙ্ক। উৎসা ফের কুশনগুলো উঠিয়ে সুন্দর করে গুছিয়ে রাখতে শুরু করলো। এইদিকে সব দেখে হেসে কুটি কুটি অবস্থা ঐশ্বর্যের। নিজের সাথে নিয়ে আসা আইপ্যাডে সিসিটিভির ফুটেজ দেখছে ঐশ্বর্য, আর জিসান গাড়ি ড্রাইভ করছে। ঐশ্বর্য দেখছে উৎসাহ কেমন এই দিক থেকে ওই দিক করছে, একবার বসছে আরেকবার গুছিয়ে দিচ্ছে, এরপর পরেই আবার গালে হাত দিয়ে ভাবছে। এরই মাঝে মিস মোনা রান্না শেষ, তিনি ড্রয়িং রুমে আসতেই উৎসাহ ওনার হাত ধরলেন। দুজনেই দুষ্টুমি করে কাপল ডান্স করে। হঠাৎ হঠাৎ ফিক করে হেসে ওঠে উৎসাহ। ঐশ্বর্য বেশ গম্ভীর দৃষ্টিতে দেখছে উৎসাহকে। মেয়েটা খুব চঞ্চল আর দেখতেও কিন্তু কিউট বাচ্চাদের মতন। রেড রোজ। তুই কেন বেকার মেয়েটাকে রেখেছিস? ফিজি। থাম, বুঝে গেছি আমি। কোয়ালিটি নিডস, তাই তো? ইয়েস। শেমলেস ম্যান। নতুন শব্দ খুঁজো। জিসান দীর্ঘশ্বাস ফেলল। ঐশ্বর্য ফের আইপ্যাডের দিকে দৃষ্টি দেয়। উৎসাহ দুষ্টুমি করতে করতে এই সময় পাস করে। কিছুক্ষণ পর নিজের ব্যাগ নিয়ে মিস মুনাকে বাইক বলে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। ভাইয়া তুই বিয়ে কবে করবি? নিকির প্রশ্ন শুনে রুদ্র ফ্রি কুচকে নেয়। কেন রে, তুই হঠাৎ আমার বিয়ে নিয়ে চিন্তা করছিস কেন? নিকি দীর্ঘশ্বাস ফেলে গালে হাত দিয়ে বলল, আর বলিস না, তুই কবে যে ভাবি নিয়ে আসবি সেটাই ভাবছি। আর সবচেয়ে বড় কথা, কেউ আদৌ কি তোকে বিয়ে করবে? রুদ্র তেতে উঠল। কেন করব না? তুই মহা বিজি মানুষ, কেই বা নিজের জীবন বিজিতে দেবে? যা সর, যখন করব তখন দেখে নিস। আমার বউ হবে সে মেয়ে যে আমাকে বুঝবে আর আমি তাকে। এদিকে কেয়া ফ্ল্যাটিং করতে ব্যস্ত। লাইফে সে আপাতত এনজয় করবে আর পরে বিয়ে করবে। রুদ্রের কথা শুনে শব্দ করে হেসে উঠল নিকি। দেখা যাক কি হয়। দেখে নিস। রুদ্র দ্রুত পায়ে রুমের দিকেই গেল। ওদিকে নিকি বারান্দায় গেল। খোলা আকাশের নিচে দাঁড়াতে ভালো লাগে। উৎসাহ লিসেন রেড রোজ, ভালো হয়ে যাও, না হলে আমি খারাপ হব। বোকা বোকা চাহনিতে তাকিয়ে আছে ঐশ্বর্যের দিকে। একটু আগেই কলেজ থেকে সোজা ঐশ্বর্যের বাড়িতে এসে উৎসাহ। এখানে এসে ঐশ্বর্যকে খালি গায়ে দেখে পিলে চমকে উঠল উৎসাহ। ঐশ্বর্য ভেতরে গেল, ডোর খুলে উৎসাহ পেছন পেছন গেল। ব্যাগ ঠিক করতে গিয়ে এগোতে থাকে, কিন্তু ওইদিকে ঐশ্বর্য দাঁড়িয়ে গেল, যার দরুন উৎসাহ এগোতে এগোতে ওর মাথা গিয়ে ঐশ্বর্যের বুকে ঠেকল। আটকে উঠে উৎসাহ। ঐশ্বর্যের বুকের ভেতর প্রথমবার কেঁপে উঠল আচমকা। ঐশ্বর্য উৎসাহের দিকে খানিকটা ঝুঁকে গেল। উৎসাহ সোফার পেছন দিক দিয়ে নিজের হাত দিয়ে ভর দেয়। ঐশ্বর্য উৎসাহের মুখে ফু দেয়। চোখ বুঝে নেয় উৎসাহ। ঐশ্বর্যের কথাগুলো শিহরণ তুলছে উৎসাহ শরীরে। যাও, জুস নিয়ে এসো। উৎসাহ দ্রুত পায়ে কিচেনে গিয়ে জুস নিয়ে আসে। এদিকে ঐশ্বর্য সোফায় বসে ফোনে গেম খেলছে। ফল কেটে দাও। উৎসাহ টেবিলের নিচে বসে বলল। ঐশ্বর্য আর চোখে তাকায়। উৎসাহ তুমি চাইলে সোফায় বসতেই পারো। কাপা কাপা গলায় বলল, নো থ্যাঙ্কস। আপাতত বাড়িতে কেউ নেই, মিস মুনা 5টার মধ্যে চলে যান। এদিকে উৎসাহ ভীষণ ভয় করছে ঐশ্বর্যকে। আচমকা উৎসাহ ফল টুকরো করে দিচ্ছে। ঐশ্বর্য ঠোঁট কামড়ে ধরে নিজের কিছুটা কন্ট্রোললেস হচ্ছে সে। সামথিং নিডস। আমি পাইনি খুঁজে, আমি জানি না মিহি আপু এখন কোথায় আছে। মিহি আপু কথাটা বলতেই গলা ধরে আসে ওচার, কান্নায় ভেঙে পড়ে সে। এদিকে নিকি সাবিনা পাটোয়ারি রুমেই ছিলেন। সাবিনা পাটোয়ারি পলকহীন দৃষ্টিতে সিলিং ফ্যানের দিকে তাকিয়েছিলেন। নিকি উৎসার কথায় অস্থির হয়ে বলল, কি? মিহিকে পাসনি মানে কি? সাবিনা পাটোয়ারির কানে কথাটি ঝংকার তুলল। প্যানিক করতে লাগলেন তিনি। চোখ দুটো উল্টে যাচ্ছে তার, নড়াচড়ার চেষ্টা করছে। নিকি উৎসাহকে কিছু বলতে যাবে তার পূর্বে তার চোখ গেল নিজের ফুপির দিকে। ফুপি? নিকি দৌড়ে সাবিনা পাটোয়ারির কাছে গেল, ফোন বিছানায় রেখে বলল, ফুপি কি হয়েছে তোমার? ফুপি এমন করছো কেন? উৎসাহ আটকে উঠলো। কি হয়েছে তার মায়ের? ঠিক আছে তো? হ্যালো আপু, কি হয়েছে মায়ের? আপু শুনতে পাচ্ছো? হ্যালো আপু। নিকি ব্যস্ত কণ্ঠে
রুদ্রকে ডাকলো। ভাইয়া কোথায় তুমি? দেখো না ফুপির কি হয়েছে। সবাই সাবিনা পাটোয়ারির রুমে ছুটে এলো। রুদ্র দ্রুত অ্যাম্বুলেন্সকে কল করে। ওইদিকে উৎসাহ কিছু বুঝতেই পারছে না, কিন্তু যতটা শুনলো তার মাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। উৎসাহ অধৈর্য হয়ে পড়লো। এখানে থাকলে চলবে না, তার মায়ের কাছে যেতে হবে। উৎসাহ দ্রুত সিরাতের কাছে বললো তার ফ্লাইট বুক করে দিতে। সে বাংলাদেশ যাবে। সিরাত শুনলো উৎসার কথা, সব কিছু রেডি করে দিতেই ঘন্টাখানিকের মধ্যেই বাংলাদেশের ফ্লাইট ধরলো উৎসাহ। ও হ্যালো ব্রো, বের হও। রিক, এই রিক। জিসান আর